আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমাদের জীবনে এমন কিছু চাওয়া থাকে, এমন কিছু উদ্দেশ্য থাকে যে আমরা ওই চাওয়াটাই পূরণ করতে চাই। শত মানুষের যদি বোঝায় যে এটা না ওইটা ধরো, তাহলেও আমাদের মন মানে না। অর্থাৎ আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি ওইটাই আমরা চাই, এর বিকল্প কোনো পথ আমরা নিতে চাই না। এমন কঠিন থেকে কঠিন কিছু চাওয়া থাকে, কঠিন থেকে কঠিন কিছু পাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে তো লাভ নাই যদি সেটা আল্লাহ না চায়। আল্লাহ যদি পূরণ করতে না চায়, দুনিয়াবাসী মিলেও যদি সেটা পূরণ করতে চায়, আমি যদি হাড়ভাঙা পরিশ্রম করি, তাও সেই স্বপ্ন কখনো পূরণ হওয়া সম্ভব নয় যদি আল্লাহ না চায়। অতএব যে কোনো স্বপ্ন পূরণের জন্য, যে কোনো ইচ্ছাগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে সেটা মঞ্জুর করাতে হবে। তো এই বিষয়ে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করছি যে আমাদের ভাঙ্গা ভাঙ্গা স্বপ্নগুলো কিংবা উঁচু থেকে উঁচু স্বপ্নগুলো, আকাশ ছোঁয়া স্বপ্নগুলো কিভাবে পূরণ করতে পারি, আল্লাহর কাছ থেকে কিভাবে নিয়ে আসতে পারি মঞ্জুর করিয়ে। যদি আমরা আল্লাহর কাছ থেকে একবার সেই স্বপ্নগুলো পূরণের ওয়াদা পেয়ে যাই, তাহলে কোনো ব্যক্তি আমাদের স্বপ্ন পূরণে, আমাদের ইচ্ছা পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সুতরাং সর্বপ্রথম আমরা আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাবো। আর কিভাবে আল্লাহর কাছ থেকে অবশ্যই অবশ্যই মঞ্জুর হবে, এমন কিছু দোয়া রয়েছে, এমন কিছু আমল রয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা আমাদের আবেদন আল্লাহর কাছে পেশ করব। আল্লাহ ইনশাল্লাহ মঞ্জুর করবেন। তো আজকে 4টি দোয়ার কথা বলবো। আমরা আমাদের ইচ্ছাগুলো আল্লাহর কাছে পেশ করার পূর্বে আমরা ওই দোয়ার মধ্যে যেইটা সম্ভব সেটা আগে পাঠ করব। তারপর আল্লাহর কাছে আমরা আমাদের চাওয়াটা পেশ করব। ইনশাআল্লাহ আল্লাহ ফিরিয়ে দিবেন না, আল্লাহ অবশ্যই পূর্ণ করবেন। যেইগুলোর ব্যাপারে ওয়াদা রয়েছে, বিশ্বাস রাখুন, একিন রাখুন, আশা নৈরাশ হবেন না, আশা রাখুন। আল্লাহ তাআলা কখনোই বান্দাকে নৈরাশ করেন না। তো এর মধ্যে সর্বপ্রথম যেই আমলটির কথা বলবো সেটা হলো আল্লাহ। এই আল্লাহর এই শব্দটা, এই নামটা অত্যন্ত পছন্দনীয় একটি নাম। এই নাম হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে কেউ যদি আল্লাহ শব্দ, আল্লাহ ডেকে ডেকে কেউ বান্দা আল্লাহর কাছে চায় যে হে আল্লাহ, আমার এই সমস্যা তুমি সমাধান করো, আমার এই চাওয়া তুমি পূরণ করো, হে আল্লাহ আমার মনের এই ইচ্ছাগুলো তুমি পূরণ করো, এগুলো ছাড়া আমি অন্য কোনো কিছু চাচ্ছি না, আমার এটাই লাগবে, এভাবে যখন কেউ বলে আল্লাহ শব্দ ডেকে ডেকে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তার দোয়াগুলো কবুল করে নেয়। আল্লাহ ফিরিয়ে দেন না, আল্লাহর কাছে অভাব নেই। তারপর দ্বিতীয় যে আমলটি বলবো সেটা হলো, আমরা আমাদের মনের চাওয়াটা আল্লাহর কাছে পেশ করার আগে প্রথমে আমরা এই দোয়াটা পড়ে নিব, যেটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি নামাজে দাঁড়িয়ে তিনি কিছু বাক্য বললেন। বাক্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে থেকে শুনলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নিশ্চয়ই এই ব্যক্তি ইসমে আজম পড়েছে। যদি কোনো ব্যক্তি এই বাক্যগুলো পড়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই দেন, তাকে ফিরিয়ে দেন না, অবশ্যই তার চাওয়াগুলো কবুল করেন, সে যা চায় তাই হয়। তো সেই দোয়াটি কি? দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার অর্থ এত সুন্দর, এত চমৎকার, যার জন্য আল্লাহর কাছে এই দোয়াটি খুব পছন্দ হয়। এই দোয়া পড়ে যে যা চায় আল্লাহ তাআলা তাই দিয়ে দেন। দোয়াটির অর্থটা কি দেখেন, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে সাহায্য চাই, এই জন্য যে, কেননা আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আপনি এক, আপনি কাউকে জন্ম দেননি, আপনাকেও কেউ জন্ম দেয়নি, এবং আপনার সমকক্ষ আর কেহ নেই। এভাবে যখন দোয়াগুলো আমরা বলি, আমরা চেষ্টা করব দোয়াগুলোর অর্থ বুঝে বুঝে আল্লাহর কাছে দোয়াটা করা। তাহলে কিন্তু মন থেকে দোয়াটা আমরা অর্থ বুঝে বুঝে করতে পারলে সেটা কিন্তু খুব বেশি একিন আসে।
তো অর্থ বুঝে যে আমরা দোয়াটা করব, এই দোয়াটা বলে তারপর আমরা আমার মনের চাওয়াটা আল্লাহর কাছে পেশ করে দিব যে হে আল্লাহ, আমার এই আশাটা পূর্ণ করো, আমার ওই স্বপ্নটা পূর্ণ করো, আমার এই সমস্যাটা দূর করো, আমার এই সমস্যার সমাধান করো। আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখিয়ে দাও, সঠিক চাওয়াটা পূরণ করে দাও। এবার আমরা যখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না। তারপর ৩ নাম্বার যেই আমলটির কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, সেটা হলো দোয়া ইউনুস। এই দোয়া ইউনুস, যেটা আল্লাহ তাআলা স্বয়ং ইউনুস আলাইহিস সালামকে এই দোয়ার মাধ্যমে বিপদ থেকে মুক্তি দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা নিজেই আবার পরবর্তী আয়াতের পরবর্তী অংশে গ্যারান্টি দিয়ে বলতেছেন, ঠিক তেমনিভাবে আমার যদি কোনো মুমিন বান্দা বিপদে পড়ে আমার কাছে কিছু চায়, তাহলে তাকেও আমি এভাবেই উদ্ধার করব, যেভাবে ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করেছি, আমার মুমিন বান্দাকেও এভাবেই উদ্ধার করব। অতএব বিপদ আপদের ক্ষেত্রে কিংবা যে কোনো স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমরা দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে আমরা আমাদের চাওয়াগুলো পেশ করতে পারি, অবশ্যই আল্লাহ পূরণ করবেন। আর দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর এটার অর্থ এত চমৎকার যে লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাক তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থাৎ আমি যেই দোষ করেছি, যার কারণে আমি আজকে বিপদে আছি, এই সমস্ত বিপদের জন্য তুমি কোনো দায়ী নয়। সুবহানাক তুমি পবিত্র, আমি নিজেই জালেম ছিলাম, আমি নিজেই আমার নিজের উপর জুলুম করেছি। এভাবে যখন আল্লাহর কাছে বলা হয়, আল্লাহ তাআলা তার নিজের দোষ স্বীকার করার কারণে আল্লাহ অত্যন্ত খুশি হয়। অত্যন্ত খুশি হয়ে তিনি যা চান সেটা আল্লাহ তাআলা তার জন্য কবুল করে দেন। এজন্য আমরা আমাদের বিপদ আপদ দূর করার জন্য কিংবা মনের আশা পূরণের জন্য আগে দোয়া ইউনুস পাঠ করে তারপর আমরা আমাদের আবেদনটা আল্লাহর কাছে পেশ করতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। তারপর চতুর্থ যে দোয়াটি কথা বলবো, আমাদের চাওয়ার আল্লাহর কাছে পেশ করার পূর্বে আমরা সেই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে পেশ করতে পারি। সেটা অত্যন্ত কার্যকরী দোয়া, যেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। এই বাক্যগুলো বলে তারপর আমরা মনের চাওয়া পেশ করব, হে আল্লাহ আমার এটা দেন, ওইটা দেন, আমার ওইটা চাই, ওইটা চাই, আল্লাহর কাছে পেশ করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা যদি আল্লাহর আরশের মধ্যে যদি আল্লাহ ফয়সালা করে ফেলেন, এই দুনিয়ায় কেউ আপনাকে ঠেকাতে পারবো না, আপনার স্বপ্ন পূরণে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আপনি যা চাইছেন সেটাই হবে ইনশাআল্লাহ। অতএব চলুন আমল শুরু করি, আল্লাহর কাছে চাই, স্বপ্নগুলো পূরণ করতে থাকি। আল্লাহ তাআলা সকলকেই কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।